বাড়িতে আলু ছাড়া যদি না কোনো সবজি থেকে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি রান্না করে সবাইকে খাওয়াতে পারেন। সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে, বুঝতেই পারবে না এটা আলু দিয়ে বানানো। এত সহজ রেসিপি, আর এটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তাতেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। ভীষণই সুস্বাদু একটা রেসিপি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টেও জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন রেসিপিটি দেখে ফেলি। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো একদম নতুন একটা রেসিপি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন। তো এখানে আমি কি করেছি, প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। তো মশলা বলতে যেগুলো আমরা এমনিতেই যে কোনো তরকারিতে ইউজ করে থাকি ঠিক সেই মশলাগুলোই আমি নিয়েছি। খুব সহজ রেসিপি, সবারই ভালো লাগবে। তো এখানে আমি কি করেছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি, জিনিসটা খেতে ভালো লাগবে তাই আমি নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণটা বুঝে শুনে কিন্তু কাজটি করে নিতে পারেন। তো এখানে একটু কাঁচা লঙ্কাও আমি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আদা রসুন আর ওই পেঁয়াজটা বাদেও। তো এইগুলোকে নিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো, একদম স্মুথ করে, যতটা ভালোভাবে বাটা যায় ঠিক সেভাবে আমি বেটে নেব। তো বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে বেটে নিয়েছি। এইভাবে মোটামুটি কাজটিকে করে নিতে হবে। শুধুমাত্র আমি তরকারিতে এই মশলাটা দেবো না, তো আমি আর একটা জিনিস বানাবো। তো সেটার জন্য এই এই যে মশলাটা লাগবে আমার, তাই আমি একটু বেশি করেই বানিয়েছি, তো আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি একটা টমেটো, বড় মাপের টমেটো নিয়েছি, ওটাকেও আমি কেটে নিয়েছি। তারপরে এভাবে পিউরি বানিয়ে নিয়েছি একদম সুন্দর করে। তো এটা কিন্তু লাগবে, এটা দিলে খেতে ভালো লাগে, তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি একটা টমেটো বেটে নিয়েছি, মশলাটাও আমার রেডি হয়ে গিয়েছে। তারপর এখানে আমি কি করেছি, ওই যে মাঝারি মাপের দুটো আলু নিয়েছি, মাঝারি বলবো না, একটা মাঝারি আর একটা ছোটো। তো দেখতেই পাচ্ছেন এই দুটো আলু হলেই কিন্তু আজকে রেসিপিটি হয়ে যাবে। তো আপনারা তো ভাবছেন আলু দিয়ে কীভাবে এই রেসিপিটি হবে। তো বিশ্বাস করুন, খুবই একটি সহজ রেসিপি, সবারই ভালো লাগবে। আর সময়টা কিন্তু অনেকটাই কম লাগবে। রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে বা নতুন কিছু মনে হতে পারে। তো দেখুন এইভাবে আপনাদের গ্রেট করে নিয়েছি। আর আগে থেকে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে জলের মধ্যে এইভাবে গ্রেট করে নিলে না এই আলুটা আর কালো পড়ে যাবে না, সেই জন্য এইভাবে আমি কাজটিকে করেছি। তো কথা বলতে বলতে মোটামুটি গ্রেট করে নেওয়া হয়েছে। তারপর আমি বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, এতে করে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে না ওটা আর থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে। তারপর কিন্তু জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে, ঝরিয়ে বলতে হাত দিয়ে চেপে চেপে মোটামুটি যতটা জল ঝরানো যায় ঠিক ঝরিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাবেন ঠিক এইভাবে দেখুন। তো এখন পর্যন্ত আমি ধুইনি আলুটা, তো ধুয়ে তারপর দেখাচ্ছি। তো এখন দেখুন মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে আর সুন্দরভাবে জলটাকে নিংড়ে নিয়েছি। তারপর এতে আমি কিছু মশলা দেবো। মশলা বলতে এখানে আমি দিচ্ছি ওই ধনেপাতা কুচি দিয়েছি, তারপর বড় চামচের 2 চামচের মতো দিয়েছি বেসন। তো এই বেসনটাকে দিতেই হবে। তারপর একটু হলুদ গুঁড়ো, আর ওই দিয়েছি একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আমার কাছে ছিল, তো ওটাই আমি দিয়েছি। তারপর ওই যে মশলা যে পেস্টটা ছিল না ওটা থেকে আপনারা একটু দিচ্ছি আমি, তো একটু বেশি করেই আমি বানিয়েছিলাম এই জন্য। তারপর পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিতে হবে। তো এখানে আমি কি বলবো, আদা রসুন বাটা সব কিছুই দিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র আদা বাটা বা লঙ্কা বাটাও দিতে পারেন। আর যদি নিরামিষভাবে রান্না করতে চান তাহলে ওই পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিলেই হবে। তো এইভাবে কাজটিকে করতে পারেন। যেহেতু লবণ দিয়েছি সেই জন্য কিন্তু আলু থেকে অনেকটাই কি বলবো এই জল বেরোবে, ওই জন্য কোনো রকম জলের কিন্তু প্রয়োজন পড়বে না। আপনারা দেখতে পাবেন যখন মাখাবেন, বুঝতেও পারবেন। তো এখানে মোটামুটি মেখে নিয়েছি, একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। তো মেখে নেওয়ার পরে এদিকে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে একটু তেলটাকে লাগিয়ে দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি, বা হাত দিয়ে কাজটা করে নিলেও হবে, মোটামুটি সেভাবে কিছু অসুবিধা হবে না। তো এভাবে কাজটিকে করে নিয়েছি। তো এখন আর এখানে কিছু করছি না, সরাসরি চলে যাচ্ছে একদম গ্যাসের কাছে। তো এইদিকে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে যেতেই আমি 2 চামচের মতো তেল দিয়েছি, বা একটু বেশি তেলটাকে দিয়েছি। দেওয়ার পর ওই যে আদা রসুন বাটা মশলাটা ছিল না, তো ওটা আমি দিয়েছি, সাথে পেঁয়াজও ছিল, তো ওটাই আমি দিয়েছি। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তো এতে করেই কিন্তু কি বলবো তরকারির স্বাদটা ভালোভাবে আসবে। একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু আমি দেখেছি কি বলবো, গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন বা মিডিয়াম করে দেবেন। তারপরে এই মশলাটাকে যদি ভাজা হয় তো তরকারির স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। আর কাঁচা থেকে গেলে কিন্তু অতটাও ভালো লাগে না। তো একটু সময় নিয়ে মোটামুটি ভেজে নিতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে মোটামুটি কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো মোটামুটি একটু ভাজা হয়েছে। তারপর আমি এখানে কি করছি, ওই টমেটো বাটাটা দিয়েছি, ওটা দিলে ওই একই সঙ্গে ভাজা হয়ে যাবে, তাই একটু আগে থেকে আমি দিচ্ছি। দিয়ে সব কিছুকে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এই মশলাটা ভাজা হয়ে তারপর তেল বেরোচ্ছে এই মশলা থেকে, ততক্ষণ অবধি ভেজে নিতে হবে।
তো এখানে মশলাগুলো আমরা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজা হয়ে গেলে না দেখতে পাবেন যে এই মশলাগুলোর গায়ের থেকে মোটামুটি তেল বেরোতে শুরু করেছে। তো এইভাবে মোটামুটি কাজটি হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি কি করেছিলাম 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, লাল লঙ্কার গুঁড়ো। তো ওটা আমি কোনো রকম একটু অসুবিধার কারণে আমি দেখাতে পারিনি, কিন্তু এখানে আমি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে ছিল, তো ওটাই আমি দিয়েছি। তো দেওয়ার পর মোটামুটি ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব সময় নিয়ে। তো সব কিছুকে মোটামুটি একটু লো ফ্লেমে রেখেই কাজটিকে করে নিচ্ছি, এতে করে কিন্তু তরকারির স্বাদটা ভালোভাবে আসবে। তো সমস্ত মশলা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর কিন্তু এখানে আমি কি করেছি, জল দিয়েছি, একটু জল দিয়েছি। এই জলটাকে দিয়ে আবার আরও কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে মোটামুটি কাজটিকে করে নিচ্ছি। তো এতে করে কিন্তু তরকারির স্বাদটা ভালোভাবে আসবে। তো একটু সময় লাগবে ঠিকই, কিন্তু তরকারির স্বাদটা ভালোভাবে আসবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি খুব সুন্দরভাবে মানে তেলটা ছাড়তে শুরু করেছে। তো এখন কিন্তু সুন্দরভাবে কাজটি আমার হয়েছে। তো আমি কি করব, এখানে একটু জল দিয়ে দেবো। তো এখানে একটু বেশি করে আমি জলটাকে দিচ্ছি, কারণটা আমি বলে দিচ্ছি, একটু পরেই বলছি। তো আপনারা দেখুন এখানে আমি 2 বাটির মতো কিন্তু জলটাকে দেবো। তো দেওয়ার পর তারপর কি করতে হবে বলে দিচ্ছি। তো দেখলেন 1 বাটি আমি প্রথমে দিয়েছি, তারপর আমি হাফ বাটির মতো দিলাম, তারপর আবার এইভাবে খুন্তিটাকে ধুয়েও আমি জলটাকে দিলাম। তো মোটামুটি 2 বাটি জল দিয়েছি। তারপর পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিচ্ছি। তো আগে থেকে লবণ আমার দেওয়া ছিল না, তাই আমি এখন লবণটাকে দিচ্ছি। তো এখানে আপনারা চাইলে কিন্তু একটু চিনিও দিতে পারেন, দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি বলছি। তো পছন্দ করলে অবশ্যই দেবেন। তারপর একটা বাটিতে আমি জল নিয়ে এভাবে বসিয়ে দিয়েছি। তো জলটা কেন দিয়েছি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তারপর এভাবে সেই যে থালাটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর কিন্তু ওই যে বেসন আর আলুর মিশ্রণটা ছিল, ওটা থেকে মোটামুটি বড়ির আকারে কয়েকটা লিচি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এখানে আমি যে পরিমাণ আলু আর এই যে বেসনের মিশ্রণটা বানিয়েছি, এটা কিন্তু আমার পুরোটাই ধরে যাবে, তাই আমি মোটামুটি এইভাবে কাজটিকে করে নিচ্ছি। তো আপনারা চাইলে সরাসরি এটাকে চ্যাপটাভাবে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তারপর পিস পিস করে কেটে কাজটিকেও করতে পারেন। তো এইভাবে আমি আজকে কাজটি করেছি। তো দেখুন এভাবে দেওয়া হয়েছে। তারপর আমি ঢেকে রান্না করে নেব ওই 12 থেকে 15 মিনিটের মতো। তো এখানে আমি 12 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর কেমন শক্ত শক্ত হয়ে গিয়েছে। এই শক্ত হলেই কিন্তু হবে। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেছিলাম, মিডিয়াম রেখে কাজটি করেছি। তো লো করলে আমি দেখেছি ততটা কী বলবো ভালোভাবে সেদ্ধ হয় না, তাছাড়া সময়টা অনেক বেশি লাগে। তো এখানে আমি মিডিয়াম রেখে কাজটি করেছি ওই 12 মিনিটের মতো, তাতেই কিন্তু আমার কাজটি ভালোভাবে হয়েছে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো। এই যে জলটি আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম, এই জলটি কিন্তু আমার এখন কাজে লাগবে। তো আপনাদের আমি বলে দিচ্ছি কী করতে হবে। তো এখানে দেখুন 1 বাটি জল কিন্তু মোটামুটি কমে গিয়েছে। তো মাঝখানে একবার খুলে দেখে নেবেন, জলটা যদি কম পড়ে তখন জলটাকে দিতে হবে। তো এখানে আমি চেখে নিয়েছি লবণটা ঠিক আছে কিনা। তো ওটা চেখেই আমি কী করেছি, এইগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু সহজেই উঠে আসে। তো এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে, তাও কিন্তু সহজেই কিন্তু উঠে যাচ্ছে। তো একটু শক্ত শক্ত হয়ে যায়, তো সেভাবে কিছু অসুবিধার হয় না। তো দেখতেই পাচ্ছেন এভাবে দিয়ে মোটামুটি কাজটিকে করে নিচ্ছি। আর এখানে গ্রেভিটা কিন্তু অনেকটাই কী বলবো আমি, ওই ঘন লাগছে। তো এতটা ঘন হলে হবে না, কারণ এগুলো রান্না হওয়ার পর বা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যায়। তো সে কারণে আমি কী করেছি, ওই যে বাটিতে জলটা ছিল ওটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। তো ওটা দিলে কিন্তু তাহলে পরিমাণটা ঠিকঠাক থাকবে, তাই আমি জলটাকে দিয়ে বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেল আর আমার কাজটিও হয়ে গেল, তাই এভাবে কাজটি আমি করেছি। তো এতে করে কিন্তু সময়টা কম লাগবে, তাই আমি এভাবে কাজটি করেছি। তারপর ধনেপাতা কুচি দিয়েছি, তারপর ওই গরম মশলার গুঁড়োটা দিয়েছি। তো এগুলো দিয়ে মোটামুটি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কাজটি করে নেব। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু রান্নাটি প্রায় কমপ্লিট। তো আপনারা দেখতে পাবেন কীভাবে কী হয়েছে। তো এইভাবে মোটামুটি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেম করে রান্নাটিকে আমি করে নেব। তো দেখুন মোটামুটি 5 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কাজটি হয়েছে। আর এটা কিন্তু কী বলবো, এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ ঘন হয়ে যায়। তো আপনারা তাও দেখতে পাবেন কতটা ঘন হয়ে যায়। তো দেখুন এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তারপর এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। মোটামুটি ঠান্ডা হয়েছে, ওই 15 মিনিট হয়েছে। তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে, আর দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমে আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি যে এটা এতটাই ভালো হবে। তো এটা ভাতের সঙ্গে কেন, আপনারা ওই রুটির সঙ্গে লুচির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু সহজেই খেতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগছে। আর বারবার একই কথাই বলি, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর কোনো রকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে পারবো তো আপনাদের সেভাবেই আমি দেখিয়ে দেবো, খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের আশা করি ভালো লাগবে। সবশেষে বলি, ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।